তাবারুক আসলো কোথা থেকে? বাংলাদেশ থেকে আইছে রে, কোথেকে আইছে? আমার জানা ইতিহাস ভুয়া জিনিস। কিসের তাবারুক? জি, ভুয়া জিনিস এগুলি। তাবারুক নামে কোন খাদ্য ইসলামের ইতিহাসে নাই, কিছুই নেই। মুবারক কোরআন আছে, এক মুবারক বরকতওয়ালা কিতাব, বুঝেন না? কোরআন এক বরকতময় কিতাব, একটা কিতাব পাইছি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আরেক বরকতময় আমরা রাত পেয়েছি, কদরের রাত, ঠিক না? বরকতময় তেল পেয়েছি, জাইতুন, অলিভ অয়েল, মিন শাজারাতিন মুবারাকা, বরকতময় তেল। ফিল বুকাতিল মুবারাকাতি, এই যে ফিলিস্তিন, বারাকনা হাওলাহা, বারাকনা হাওলাহু, ফিলিস্তিন সিরিয়া অঞ্চলটা বরকতময়, বুঝেন না? বরকতওয়ালা কিছু জায়গা, বরকতওয়ালা কিছু তেল, বরকতওয়ালা কিতাব, বরকতওয়ালা রাত, এগুলি আমরা পাইছি। কিন্তু আপনি সিন্নি বানাইয়া এটারে তাবারুক বানাই ফেলাইবেন। কোনটাতে বরকত আছে কি নাই এটা বলার ক্ষমতা, অধিকার একজনের, তিনি কে? আল্লাহ। আপনি কইলে বরকত হয়ে যাবে না, আল্লাহ বললে বরকত হবে। অতএব প্রশ্ন আসলে মহিলা কিভাবে রুকু সিজদা করবে? পুরুষের মতো করবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আলাদা রুকু সিজদার কোনো দলিল আমরা পাই নাই, কোনো RSCS রেকর্ড, ডাড্ডা খতিয়ান কিচ্ছু পাই নাই। তো খামাখা এত বড় রিস্ক নিবেন কেন? একটা সালাত, ইসলামের একটা ইবাদতেই কোনো অবস্থায় মাফ নাই, সেটা কি? সালাত। এই সালাতের মধ্যে আপনি গন্ডগোল করবেন কেন? মহিলাদের জন্য হাইজ অবস্থা, নেফাস অবস্থা অবশ্য নাই, কিন্তু তাদের রুকু সিজদা যে আলাদা করে এর কোন দলিল কোন হাদিসে খুঁজে পাওয়া যায় না। সাহাবীদের, তাবেঈদের দুই একজনের একটু বক্তব্য পাওয়া যায়, কিন্তু ওইটা যথেষ্ট না। কারণ সালাতের মতো ইবাদত তাওকিফি, যতক্ষণ নবুয়তের পক্ষ থেকে কোনো উক্তি পাওয়া না যাবে ততক্ষণ আমল করা যাবে না। নিয়ত নাই, মুখে কোনো নিয়ত নাই। নিয়ত হলো অন্তরের জিনিস, অন্তরের ইখলাসকে নিয়ত বলে। আমি আল্লাহর জন্য সালাত পড়ছি, এই ভাবটা মনের মধ্যে জাগ্রত করে আল্লাহু আকবার বলবো, নিয়ত হয়ে গেছে। নামাইতু আনের কোনো দরকার নেই। ওযুতে গাল মাসে করা জায়েজ কিনা, না গাল মাসে কোনো দলিল নেই।